ডিয়ার লার্নার্স, সাধারণত সো সো এই শব্দটিকে আমরা খুব অর্থেও ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রে, সুতরাং বা তাই অর্থে ব্যবহার করে থাকি। যেমনটি আমরা খুব অর্থে ভেরি শব্দটি ইউজ করে থাকি, যেমন ভেরি অর্থাৎ খুব, আম ভেরি ফাইন, আমি খুব ভালো আছি। তো এইরকম আমরা হয়তো বলতে পারি আম সো ফাইন, আমি অনেক ভালো আছি। তো সো শব্দটি এই খুব, ভেরি বা সুতরাং ইত্যাদি অর্থে আমরা ব্যবহার করতে পারি, তবে ভিন্ন ভিন্নভাবে কীভাবে আমরা বিভিন্ন বাক্যে ব্যবহার করতে পারি সেটি কিন্তু আমরা আজকে দেখতে যাচ্ছি। অনেকগুলো বাক্য শেয়ার করব, ইন্টারেস্টিং বাক্য, কাজে লাগবে স্পিকিং প্লাস রাইটিং। সো ডোন্ট স্কিপ অ্যান্ড কিপ ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমি আজ অনেক খুশি। আপনি এই বাক্যটি যদি বলেন আমি আজ অনেক খুশি, তাহলে বলতে পারেন আম সো গ্ল্যাড টুডে। আম সো গ্ল্যাড টুডে। এখানে গ্ল্যাড অর্থ খুশি, সো অর্থ অনেক। আম সো গ্ল্যাড টুডে, আমি আজ অনেক খুশি। এটা খুব সুন্দর। এই যে খুব অর্থে এবার কিন্তু আপনি সো ব্যবহার করবেন বাক্যটিতে। এটা খুব সুন্দর, এখানে বলছেন ইটস সো নাইস, ইটস সো নাইস, ইটস সো বিউটিফুল, ইটস সো ফাইন। এটাও আপনি বলতে পারেন, অর্থাৎ অ্যাডজেক্টিভ আপনি চেঞ্জ করতে পারেন, তবে খুব অর্থে এখানে আপনি সো ইউজ করলেন যে এটা খুব সুন্দর, ইটস সো নাইস। আবার কখনো কখনো তাই অর্থেও এটা ইউজ করা যেতে পারে, তবে কেমন, যে সেটাই, অর্থাৎ আপনি বললেন যে আপনি কি মনে করেন, আমি বললাম যে আমিও তাই মনে করি, আমিও তাই মনে করি, অর্থাৎ আমারও তাই মনে হয়, এমনটি অর্থেও কিন্তু আপনি সো ইউজ করতে পারেন। আমিও তাই মনে করি, আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো। আবার এ ধাঁচের যদি আরেকটি বাক্য আপনি বলেন যে আমিও সেটাই আশা করি, মানে আমিও তাই আশা করি বা আমিও সেটাই আশা করি, কি বলবেন? আই হোপ সো, আই হোপ সো। আবার যদি কখনো প্রশ্নে নিয়ে আসেন এই ব্যাপারটা যে এটা কি তাই, মানে এটা কি সেটাই, এটা কি ওরকম, এই যে ব্যাপারটা, অর্থাৎ এটা কি তাই বা এটা কি ওরকম, আপনি বলতে পারেন ইজ দ্যাট সো, ইজ দ্যাট সো। যদি বলেন আমি খুবই লজ্জিত, কি বলবেন? আম সো অ্যাশেমড। অ্যাশেমড, ASHAMED, বানানটা ঠিক রাখতে হবে। অনেকে বানান ভুল করেন যে স্যার আমার প্রায় স্পেলিং ভুল হয়, বানান ভুল হয়। তো বানান কিন্তু সব ধরনের শব্দের ক্ষেত্রে ভুল হয় না, যেগুলো একটু বড় বড় বা একটু জটিল প্রকৃতির সেইগুলো ভুল হয়, এবং এর সংখ্যা বেশি না, এগুলোর সংখ্যা কম। তো এইগুলো আপনি কি করবেন? মুখস্থ করবেন। তো বললেন যে আমি খুব লজ্জিত, আম সো অ্যাশেমড, আম সো অ্যাশেমড। আপনি যদি এমনটি বলেন যে আমি খুব ব্যস্ত, আম সো বিজি, আম সো বিজি। কাউকে কোশ্চেন করছেন, আপনি কি অনেক ব্যস্ত, কি বললেন? আপনি কি অনেক ব্যস্ত, তখন বলবেন আর ইউ সো বিজি, আর ইউ সো বিজি। এই যে তার মানে অনেক বেশি অর্থে আপনি এখানে আবার সো ইউজ করলেন। কখনো দুঃখ প্রকাশ করতে আমরা বলি এটা খুব দুঃখজনক, দুঃখের বিষয়, তাই না? তো বলেন যে এটা খুব দুঃখজনক, বলবেন ইটস সো স্যাড, এটা খুব দুঃখজনক, ইটস সো স্যাড, ইটস সো স্যাড। ভালো কোনো বিষয়, মজার কোনো বিষয়, তখন আপনি বললেন যে এটা বেশ মজার, এটা বেশ মজার, আনন্দের, ইটস সো ইন্টারেস্টিং, এটা খুব মজার, ইটস সো ইন্টারেস্টিং। আমি অনেক ভীত, ভীত বা আতঙ্কিত হয়ে গেছেন, ভয় পাচ্ছেন, তো আপনি বলেন যে আমি অনেক ভীত বা আমি অনেক আতঙ্কিত, আম সো স্ক্যার্ড, কি বলবেন? আম সো স্ক্যার্ড, আম সো স্ক্যার্ড। কখনো আমরা তো প্রশ্ন করি অনেক সময় অনেকে যে তুমি কি ভয় পাচ্ছ বা তুমি কি ভীত, তখন আমরা বলি আর ইউ স্ক্যার্ড, তুমি কি ভীত, আর ইউ স্ক্যার্ড, আর ইউ অ্যাফ্রেইড, এটাও বলা যায়। তো স্ক্যার্ড দিয়ে বললাম যে তুমি কি ভীত, আর ইউ স্ক্যার্ড। তো আপনি হয়তো বললেন যে হ্যাঁ আমি ভীত, ইয়েস আই এম স্ক্যার্ড, অথবা না আমি ভীত নই, নো আই এম নট স্ক্যার্ড, আই এম নট স্ক্যার্ড। স্ক্যার্ড বানানটা ঠিক রাখবেন, SCARED, স্ক্যার্ড মানে ভীত। সে অনেক পাগলামি করছে, মানে পাগলের মতো হয়ে গেছে, তো তাকে আপনি বলবেন যে হি ইজ সো ক্রেজি, লোকটি পাগলামি করছে, বা লোকটি অনেক পাগলামি করছে, এরকম। দ্য ম্যান ইজ সো ক্রেজি, এটা বললে ওই অর্থটাই প্রকাশ পায়, অর্থাৎ অনেক পাগলামি অর্থে আপনি বলছেন সো ক্রেজি,
লোকটি অনেক পাগলামি করছে, দ্য ম্যান ইজ সো ক্রেজি। তুমি কি অনেক পাগল হয়ে গেছো, তুমি কি বেশি পাগল হয়ে গেছো, যে আর ইউ সো ক্রেজি, আর ইউ সো ক্রেজি। এটা আপনার অনেক দয়া যে আপনি আমাকে কোনো বিষয়ে উপকার করেছেন। তো আমি বললাম যে এটা আপনার অনেক দয়া। তখন আমি বলছি যে ইটস সো কাইন্ড অফ ইউ, ইটস সো কাইন্ড অফ ইউ, আপনার অনেক দয়া। ওকে, তারপরে আমরা অনেক সময় বলি যে এটা বেশ কঠিন, এটা বেশ কঠিন, মানে অনেক কঠিন, কাজটা আপনার জন্য সহজ না। তো আপনি চিন্তা করে বললেন যে এটা বেশ কঠিন, ইটস সো কমপ্লিকেটেড, ইটস সো টাফ, ইটস সো হার্ড। মানে টাফ, হার্ড, কমপ্লিকেটেড বা কমপ্লেক্স, এই শব্দগুলো আমরা জটিল অর্থে ব্যবহার করতে পারি, মানে যেটা একটু কঠিন, তাই না? তো আপনি বললেন যে ইটস সো কমপ্লিকেটেড, এটা বেশ কঠিন বা এটা বেশ জটিল। তোমার আরও অনেক মারাত্মক হতে হবে, কিন্তু এটা আমরা বাংলায় যখন বলি তখন কিন্তু মারাত্মক হতে হবে তা বলি না, আমরা এরকম বলি, বাংলার মধ্যে ইংলিশ মিশিয়ে বলি যে তোমার অনেক সিরিয়াস হতে হবে, ঠিক না? এখন আমি যদি বলি তোমার অনেক মারাত্মক হতে হবে, কেমন জানি মনে হচ্ছে যে মারাত্মক, সেটা কি ভয়ঙ্কর কোনো কিছু কিনা। বাট আমি হয়তো কোনো কাজে গুরুত্ব দেওয়ার জন্য এটাকে এইভাবে বলতেছি বাক্যটা, যে তোমাকে অনেক মারাত্মক হতে হবে। আসলে বাক্যটা যদি এরকম বলতেন তোমাকে অনেক সিরিয়াস হতে হবে, এরকম করলে হবে না, এত অবহেলা করলে হবে না, আরও সিরিয়াস হও। তো এখন আমি যদি বাংলা বলতাম তোমাকে অনেক মারাত্মক হতে হবে, আরও মারাত্মক হও, কেমন জানি লাগতো, তাই না? তো সিরিয়াস শব্দটাই যেন বাংলার মধ্যে বসালে একটু সামঞ্জস্যপূর্ণ হয় বলে মনে হচ্ছে। তো যাই হোক, তো আমি বললাম যে তোমাকে অনেক মারাত্মক হতে হবে। ইংরেজিতে বলতে পারেন যে ইউ হ্যাভ টু বি সো সিরিয়াস, ইউ হ্যাভ টু বি সো সিরিয়াস। তোমার অনেক সিরিয়াস হওয়া উচিত, তোমার অনেক মারাত্মক হওয়া উচিত, মানে আরও গুরুত্ব দেওয়া উচিত। তাহলে তোমার অনেক মারাত্মক হওয়া উচিত, এটাকে বলবো যে ইউ শুড বি সো সিরিয়াস, ইউ শুড বি সো সিরিয়াস। তো সো দিয়ে কিন্তু এরকম অনেক বাক্য করা যেতে পারে। সো মানে তাহলে তাই হয়, সো মানে সুতরাং হয়, সো মানে এমনটা হয় তেমনটা হয়, সো মানে হচ্ছে অনেক বা বেশি হয়, এরকম অনেক বাক্য কিন্তু আমরা শিখতে পারছি। তো ধরুন আমি আপনাকে বললাম যে তুমি কি গতকাল অনেক ব্যস্ত ছিলে, যে ওয়ার ইউ সো বিজি ইয়েস্টারডে, ওয়ার ইউ সো বিজি ইয়েস্টারডে। আপনি তো আমাকে বললেন যে কেন, ওয়াই, কেন, ওয়াই। আমি তোমাকে কল দিয়েছিলাম, মানে ফোনে কল করেছিলাম, যে আই কলড ইউ, কিন্তু তুমি কোনো রেসপন্ড করোনি, বাট ইউ ডিডন্ট রেসপন্ড। সম্ভবত তুমি ব্যস্ত ছিলে, সম্ভবত ইংরেজিটা আমরা দিব পারহ্যাপস, পারহ্যাপস ইউ আর বিজি, পারহ্যাপস ইউ আর বিজি। আবার হয়তো এরকম একটা বাক্য বলছেন যে আমি নিশ্চিত নই, আই এম নট শিওর, আই এম নট শিওর। আমরা এই যে নিশ্চিত শব্দটি SURE, এটাকে অনেক সময় শিওর, শিওর এরকম বলি, আসলে উচ্চারণটা শিওর, শিওর এভাবে উচ্চারণ করতে হয়। আর শিওর বলতে বলতে আমরা অনেক অভ্যস্ত হয়ে গেছি। তো আপনি বলেন যে আমি নিশ্চিত নই, আই এম নট শিওর। আপনি যদি বলেন যে আমি এ ব্যাপারে নিশ্চিত নই, তখন এ ব্যাপারে এর অর্থ হচ্ছে এই বিষয় বা এই ব্যাপার সম্পর্কে নিশ্চিত নয়, অ্যাবাউট ইউজ করতে হবে, যে আমি এই ব্যাপারে নিশ্চিত নই, আই এম নট শিওর অ্যাবাউট দিস ম্যাটার, আই এম নট শিওর অ্যাবাউট দিস ম্যাটার। তখন হয়তো উনি বললেন যে কোনো জরুরি কোনো কিছু ছিল বা কোনো ব্যাপার ছিল, জরুরি কোনো ব্যাপার, মানে কল তো দিয়েছিলেন, তো জরুরি কোনো ব্যাপার ছিল কিনা। ও ইয়েস ইউ কল মি, হ্যাঁ আপনি আমাকে কল দিয়েছিলেন। এনিথিং ইম্পর্ট্যান্ট, জরুরি কিছু, এনিথিং ইম্পর্ট্যান্ট। আবার অনেক সময় এরকম বলা যেতে পারে যে এনিথিং সিরিয়াস। এই সিরিয়াস শব্দটি মানে হচ্ছে গুরুত্ব দেওয়া বা এরকম কোনো কিছুই কিন্তু বোঝানো, যে এনিথিং সিরিয়াস, কোনো জরুরি কিছু, মারাত্মক কিছু, এরকম ব্যাপারটা। বললাম যে নো, এটা ততটা গুরুত্বপূর্ণ ছিল না, নো ইটস নট সো সিরিয়াস। এই যে বললাম ইটস নট সো সিরিয়াস, এই অ্যাপোস্ট্রফি যে এসটা, এটা কিন্তু ইজকে ইন্ডিকেট করতে পারে, ওয়াজকেও ইন্ডিকেট করতে পারে। অর্থাৎ আপনি যদি আলাদা করে বলতে চান, বলতে পারেন ইট ওয়াজ নট সো সিরিয়াস, না এটা ততটা জরুরি কিছু ছিল না, তবে এমনিতেই আমি তোমাকে কল দিয়েছিলাম। এই যে এমনিতেই, এমনিতে ইংরেজিটা আমরা বলবো সিম্পলি, সিম্পলি আই কলড ইউ, এমনিতে আমি তোমাকে কল দিয়েছিলাম। প্রকৃতপক্ষে আমি হচ্ছে কথা বলতে চাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু টক টু ইউ। তবে পরে আমি বুঝতে পারলাম যে আপনি তো ব্যস্ত আছেন, বাট লেটার আই রিয়ালাইজ দ্যাট ইউ আর বিজি। এই যে বিষয়গুলো, তো এইভাবে কিন্তু আমরা নানান ধরনের ছোট ছোট বাক্য করব, যে বাংলা বাক্যগুলো দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি,
বা যে কাজগুলো আমরা করে থাকি, অনেক কিছু আমরা দু চোখে দেখি, অনেক কথা বলি বা অনেক কথা শুনি, এই যে বিষয়গুলি প্র্যাকটিক্যাল বিষয় বলা হচ্ছে, কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল মানে কি, ব্যবহারিক যে বিষয় যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ঘটছে। বাট যখন আমরা কোনো বই পড়ে শিখছি কোনো শব্দ বাক্য, সেটা কিন্তু থিওরি হয়ে যাচ্ছে বইয়ের মধ্যেই। সেখান থেকে আমরা কিছু ম্যাটেরিয়াল বলতে যেমন শব্দ নিচ্ছি, বাক্য নিচ্ছি, এগুলোই হয়তো দেখা যাচ্ছে যে আমরা আয়ত্ত করছি, সেই আলোকে বলার চেষ্টা করতেছি। কিন্তু প্র্যাকটিক্যালি বলার একটা ব্যাপার রয়েছে, যেটা আপনি চার দেওয়ালের মানে এখান থেকে বের হবেন, বের হয়ে চার দেওয়ালের বাইরে গিয়ে বলছেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই প্র্যাকটিক্যাল হয়ে এরকম ছোটো ছোটো বাক্য করবেন, সেই বাক্যগুলির ইংরেজি করার চেষ্টা করবেন। আর যেখানে প্রবলেম ফেস করবেন, ইনশাল্লাহ আপনারা কমেন্টে জানাবেন, উইল ট্রাই টু হেল্প ইউ। অ্যান্ড ডিয়ার লার্নার্স, বিশেষ করে আপনারা যারা খুব সহজে অল্প সময়ে বাড়িতে বসে নিজে নিজে চর্চা করে ইংরেজি শিখতে চাচ্ছেন, স্পিকিং শিখতে চাচ্ছেন 2 থেকে 3 মাস স্বল্প সময়ের মধ্যে, তারা আমার হাতের এই বইয়ের কপিটি সংগ্রহ করবেন। ইয়েস, দিস ইজ দ্য বুক অফ ফুল স্পোকেন ইংলিশ কোর্স। এবং এটাকে আমরা খুব সহজ করে সাজিয়েছি। এর প্রতিটা লেসনের ভিডিও ক্লাসগুলো আপনারা দেখে বইটি প্র্যাকটিস করবেন, যা কিনা ছোটো ক্লাসের বাচ্চারাও বোঝে, অর্থাৎ খুব দুর্বল হলেও আপনি বুঝতে পারবেন। তার কারণ ইংরেজির পাশাপাশি বাংলা দেয়া আছে, যাতে করে যারা খুব দুর্বল তারা যেন সহজে বুঝতে পারে। তো আপনি বইটি সংগ্রহ করতে আগ্রহী থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে, কন্ট্যাক্ট নম্বরে সরাসরি যোগাযোগ করবেন। দেশ কিংবা প্রবাস থেকে আমরা চেষ্টা করব আপনাকে বইটি সরবরাহ করার জন্য, পাশাপাশি ভিডিও ক্লাসও দিয়ে দিব, যাতে আপনি নিজে নিজে ইংলিশ শিখতে পারেন। আর যেখানে সমস্যা হবে বুঝতে, লেসন উল্লেখ করে আপনি আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও পাবেন, ওটাতেই টেক্সট করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ আপনাকে বুঝিয়ে দেবো, হেল্প পাবেন ইনশাল্লাহ। ওকে, সো যারা সহজে ইংলিশ শিখতে চাচ্ছেন তারা দ্রুত গতিতে আমাদের বইয়ের এই কপিটি সংগ্রহ করুন। আশা করছি আপনার মনের আশা পূরণ হতেও পারে ইনশাআল্লাহ। ওকে, সো ডিয়ার লার্নার্স, তাহলে আপাতত আজকের এই টিউটোরিয়ালটা এখানেই রাখছি, আপাতত শেষ করছি। সবাই ভালো ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার করুন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সফল করুক, এই প্রত্যাশা রেখে আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাভ এ গুড ডে।